لا إله إلا الله محمد رسول الله আমার ভাই হল বুজুর্গ হল আমিও বহুত দূরে যাইতাম আর মাঝে তো আমি কারণে সুযোগ দেই না কোনোদিন তাই আমার কাছে একটা পেরেশানি করছেন আমার করিমগঞ্জ যাইতে একটা ব্যাপারে সামান্যতম 2-4 মাত মাতিবার আপনারা বরং থাকলে করি লাগবা আর আমি এরপরে সামান্য মাত মাতিয়া এরপরে ইনশাআল্লাহ লাস্ট দোয়া করবো এরপরে আপনারা লড়াচড়া করতে না তো ইনশাআল্লাহ ধরে হোক ইনশাআল্লাহ হারিগড়া সমস্ত বিধায়ক দুনিয়ার ইমানদার ইত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও আমি ও মাত্র আসলাম এক মুসলমানে কইছে আমরা আল্লাহ ডরাই আমরা সবাই আল্লাহ ডরাই না নিবা জোরে বলতলা কিন্তু আল্লাহ ডরাই নামাজ পড়ে না ডরাইছে নি আল্লাহ ডরাই আল্লাহর বিধান মানে না ডরাইলো নি এটা তো আল্লাহর লাগি ডাইরেক্ট দুঃখবাজি করা হইল না নি যার কারণে মুসলমান আজ তুমি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ রে ভাই ও মুসলমান আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যেদিন আবির্ভাব হইল ও বাইরে পৃথিবীর মানুষটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল মানুষের সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার করতাম মানুষে মহিলাদের প্রচুর মতো ব্যবহার করতাম আল্লাহর ঘরের ভিতরে তারা 360 বুথ রাইয়া পূজা করতাম মানুষে মা বোন লোকলে জানোয়ার লাগান ব্যবহার করতাম অন্ধকারে নিমজ্জিত পৃথিবীর মানব গোষ্ঠী ছিল মানুষের মধ্যে মানবতা বলতে কোনো কিছু ছিল না সেই জঘন্য অপরাধী অন্ধকারে নিমজ্জিত কুসংস্কারের জন্য দুনিয়ার মানব গোষ্ঠীর আল্লাহ জানাই দিল ইয়া আইয়ুহান নাস নবী যে বয়ান করলো পৃথিবীর মানুষ قولوا لا إله إلا الله محمد رسول الله تفلحون নবী যে জানাইলা ও দুনিয়ার ইমানদার ও দুনিয়ার মানব গোষ্ঠী তোমরা এক আল্লাহর নবী এক আল্লাহ মানি নাও আমি নবীরে তোমরা নবী আমি মুহাম্মদরে তোমরা নবী হিসাবে মানিয়া লইলাও কামিয়াব হইবা একবার হোনা সুবহানাল্লাহ তারা ওলা মানা মানলা যে মানায় আল্লাহর ঘর থেকে 360 বুথ বাড়াইল আর তারা এমন একটা ইমান গঠন করলো যে ইমানের কারণে আল্লাহ তারারে আমরা মডেল বানাই দিল বানাইয়া কইল আমিনু কামা আমানান নাস নবীর সাহাবা হলে যারা ইমান বানাইছিল না তোমরা ইমান বানাও ও ভাই তুমি নিজে নিজের মূল্যায়ন করো আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো রে ভাই যদি তোমরা মুসলমান হইয়া মরো না তাহলে তোমরা বড় মহা বিপদ আছে মুসলমান একজন বেনমাজি হইয়া মরলো মুসলমান মরছেন তোমরা মাতো না খেলে মুসলমান নামাজ ছাড়তে পারেনি আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ও পৃথিবীর ইমানদার তোমরা ইসলাম পুরা হামাও এক নম্বর কইছে ইমান মুসলমান বানাও আর কইয়া আল্লাহ কইছে আমিনু কামা আমানান নাস ওলা ইমান তোমরা বানাও যারা আমার নবীর সাহাবায়ে কেরামের ইমান ছিল মুসলমান এবার কৌশাই সাহাবায়ে কেরামের কাছে ইমান আমরা রইছে নি মাতনা যায় একবার কৌশাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা তোমরা ধ্যান খেয়ালে শুনো আজ আমরা মাঝে আবেলে সবাই হাজির হয়েছেন আমার অত্যন্ত মায়ার মানুষ আপনার অন্তরের সম্পর্ক আছে আজ ও কথা শুকরিয়া আদায় করি
আজ যদি আমরা ইনো না হইয়া অন্য কোনো কানো ই সিট যাইতে পাইলে নিন মাতো না খানে ওটা খেয়াল রাখা আমরা ভবিষ্যতে দরকার। আজ আমরা হর বিভাগে মহরুম নাও ডুবিতে টিকির দিলেও বলা নেন মাতো না খানে ওটা জায়গা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পড়ি আবার সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد। এখন আপনাদের সামনে একটা কথা আমি উত্থাপন করতাম সাইয়ার আল্লাহ কইছেন তোমরা পরিপূর্ণ মুসলমান ওইতে গিয়া ফার্স্টটা ডিপার্টমেন্ট ফার্স্টটা বিভাগ ইসলাম লাগবো। 1 নম্বর ইমান, 2 নম্বর ইবাদত, 3 নম্বর খায় খারবার সোর্স অফ ইনকাম, 4 নম্বর সামাজিকতা, 5 নম্বর ব্যবহার। এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে যদি ইসলাম না থাকে কথাগুলা বুঝিও যে বিভাগ ইসলাম শূন্য হইব ও বিভাগে তোমার জাহান্নাম নিব হোক না আউযুবিল্লাহ। আমরা ইসলামরে সংকীর্ণ করিলাই, আমরা কিছু নামাজ পড়িয়া তকি তসবিহ দাঁড়িয়ে হইলে মনে করি পাক্কা মুসলমান। আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামে এডমিশন লও। তোমরার সুরত, তোমরার সিরত, তোমরার ব্যবহার, তোমরার ব্যবসা, তোমরার ইবাদত, তোমরার ইমানিয়ত সারা তোমরা মুসলমান বানাও। ও ভাই আমি খোয়াত আসলাম দুনিয়ার মানুষ যে সময় অন্ধকারে নিমজ্জিত ছিল আল্লাহর নবী আইয়া দাওয়াত দিলা ওলা ইমানদার বললা যারারে আল্লাহ মডেল বানাইলো হইল তারা রাখান তোমরা ইমান বানাও। আজ আমরা ইমানে ওলা দোলা দিছে। আজ যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে যাই দেখবা এক বেটায় আপনার আদনা মানুষটাকে লইয়া আলা সব জায়গার মধ্যে 2 নম্বরই। সাপোজ আপনার কইতাম সাইয়ার এক বেটায় যদি 1 গুছি ফান বেছে বাজারও গিয়ে আপনার লোয়াত লাগছো আপনার হাতও লইয়া কইব 1.5 লাখ নাই এটা একারে তলবর 1 সমান আপনি লইয়া নিয়া দেখবা ফাটা দোকান ভিতরে ডেটাও 2টা আছে হিটাও কখন আছে না নাই আছে না নাই ও ফাটা ডেটা হিটা হারাইয়া তোমার বেশি নিল। আর আল্লাহ রাসূলে ফরমায় লা ঈমান লিমাল্লা আমানাতাল্লাহ, লা ঈমান লিমাল্লা আমানাতাল্লাহ ওয়ালা দীন লিমাল্লা আহদাল্লাহ। এই বেটা ইমানদার হইতে পারছে না, এই বেটা ইমানদার নাই আমি নবী কইয়ার যে আমানতদারি ঠিক রাখলো না আর যে মানুষে অঙ্গীকারের মধ্যে থাকলো না ওয়াদার খিলাফ করলো এই বেটা মুসলমান হইতে পারছে না। একবার হোক না আউযুবিল্লাহ। এখন আপনার আমার ইমানদার আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে খোয়া লাগবে না নিজে নিজে হইল হইব মাতই না কেন নিজে নিজরে ইমানদার হইল হইব না আল্লাহ খোয়া লাগবো নবীজি খোয়া লাগবো না। তাইলে বহুত মানুষ তো ইলা আছে সুদ খাইয়া কয় ইমানদার, ঘুষ খাইয়া কয় ইমানদার, মদ খাইয়া কয় ইমানদার, ব্যবসা বাণিজ্য 2 নম্বরই করিয়া কয় ইমানদার। ও ভাইরে আল্লাহর কসম প্রকৃত মুসলমান তুমি আমি বলি যাও পৃথিবীর বাতিল শক্তি তোমারে ফাঁস সুমা দিতে বাধ্য হইব মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আমি তো আমিও বহুত দূরে যাইতাম আর মাঝে তো আমি কারোর সুযোগ দেই না কোনোদিন। তাই আমার কাছে একটা পেরেশানি করছেন আমার করিমগঞ্জ যাইতে একটা ব্যাপারে সামান্যতম 2-4 মাত মাতিবার আপনারা বরং থাকলে করি লাগবা। আর আমি এরপরে সামান্য মাত মাতিয়া এরপরে ইনশাআল্লাহ লাস্ট দোয়া করবো। এর আপনারা লড়াচড়া করতে না তো ইনশাআল্লাহ ধরে হোক ইনশাআল্লাহ। হাড়িগোড়া সমষ্টির বিধায়ক খলিলুদ্দিন সতী সাহেবকে ওনাকে একটি গামছা দিয়া বরণ করবেন আমাদের মসজিদ কমিটি সেক্রেটারি জনাব কবির আহমদ সাহেব। এখন আমরা বিধায়ক সাহেবের প্রাণতান্ত সময় খুব অভাব আছে, অনেক জায়গায় দৌড় আছে, আমরাও কাছে সমাজের কাছে রাইতে লাগে যার কারণে
আমরা হিসাবর ওয়াদর মাঝখানো টানে তোলা সময় দিতে লাগে তাই ওলা তার মূল্যবান বক্তব্য এখন রাখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের উলামা একরাম এবং আমাদের হুজুর এখানে উপস্থিত আছেন এবং মুরব্বিয়ান যুবক ভাইরা পর্দার মা বোনের, হুজুরে রাখিয়া মাথার কথা নেই। আমি প্রায় 1 ঘন্টা বাইরে হুজুরের আলোচনা শেষ হওয়ার পরেও আইনি। বিশেষ করে হুজুরে আমি কইছি আর কি হরিগুন্ডিয়া জায়গায় যাওয়া লাগে, মানে নামও কইছি আর কি, বিশেষ করে ও মহফিলও শরীক হলে। এবং আল্লাহ রকম আমরা দিনী মহফিল খুব গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি। আর হুজুরের সামনে হুজুরও তো আমরা বিভিন্ন জায়গায় গেলে আমরা নিজেও মহফিল দেন ওয়াজ শুনি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বহু দূরে থেকেও মানুষ আইন হুজুরের আলোচনা শোনার লাগে। বিশেষ করে আমরা ওটা হইল কি আমরা মহফিল আই, উলামা একরামে বিভিন্ন আলোচনা করেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা থাকে। কিন্তু মহফিল দিয়ে যাওয়ার পরেও আমরা এই জিনিসটা ভুলে যাই, কারণ আল্লাহ আমরা ফরজ বহু জিনিস দিচ্ছেন আদায় করার লাগি, কিন্তু আমরা আদায় করতে পারি না। আদায় করতে হলে তখন আমরা প্রত্যেক মানুষ ইমানদার হইতো সবাই চেষ্টা করে, ইমানদার আসিও আমরা জানি, কিন্তু বিশেষ করে নিয়ত করা লাগবে। নিয়ত যদি করতে পারি না, আমরা বহুত ধরনের জিনিস সাকসেস হইতে পারতাম। আমরা মহফিল হইয়া যদি সবাই আলোচনা করিয়া আমরা ফরজ আদায় কিভাবে করা লাগবো, এই মহফিলটাকে যদি মনে হুজুরের দোয়া শরীক হইয়া এবং নিয়ত করে যাইতে পারি, আখিরাতের লাগে আমরা কামিয়ে হইতাম। কারণ বহুত মানুষের দুনিয়াতে আছে বিভিন্ন আল্লাহর ঘরে বিভিন্ন ধরনের কষ্ট করে, কিন্তু আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসা সাহায্য করে আমরা দেখি, আর আল্লাহ করাই তো সবরে আমরা ফরজ আদায় যেটা আমরা করতে পারি। আল্লাহ কাছে আখিরাতে কামিয়াবি হইতে হইলে আর আখিরাত থেকে বাঁচতে হইলে আমরা দুনিয়াটা একদম শর্ট হিসাবে, আখিরাত বহুত লম্বা। আমরা কিভাবে সবে অত কষ্ট করে আজকে মহফিল হয়েছি ঠান্ডার মাঝে, আমরা মহফিল হুজুরের আলোচনা শুনতাম, সব কোরআনের আলোচনা চলে। কোরআনের আলোচনা শুনিয়ে যদি আমরা আমল করতে পারি না, আমরা সবই জানি, কিন্তু জানিয়েও আমরা কাম করতে পারি না। আমরা নিজের কথা কই, আর আমরা অন্য গুরুত্ব দিলেই, সামান্য ছোট ছোট জিনিসের উপরে আমরা গুরুত্ব দিলেই ফরজ বহুত আল্লাহর যে ফরজ আদায় করা জিনিস, ওই জিনিসও আমরা গুরুত্ব দিই না। আজকে আমরা দেখা যায় এখানে এলাকার মধ্যে যদি বড় সেবা আয়, ডিসি আয়, এসপি আয়, মন্ত্রী আয়, আমরা গুরুত্ব নমাজ গুরুত্ব না যে হোম মিটিং বুঝি থেকে বেশি হয়, দেখা যায় মসজিদ খালি, কিন্তু মসজিদ হয় না। আল্লাহর ডাকেও আমরা আওয়াজ সম্ভব হয়। তো আল্লাহর হুকুম আমরা সবে খাস করে হুজুর আসুন তাই আলোচনা করবা, আমরা দিনী আলোচনা সবে শুনতাম, শুনিয়ে আমল করার চেষ্টা করতাম। কারণ নিয়ত করা লাগবে, নিয়ত না করলে আপনি সাকসেস হইতে পারতেন না। আমরা জানি গতদিনও আমরা বিভিন্ন আলোচনা, বিভিন্ন মহফিলে যাই, বিভিন্ন উলামা বিভিন্ন আলোচনা করেন, আমরা সবাই শোনার চেষ্টা করি। সবার এক মাত থাকে যে আমরা দিনী আলোচনা করলে আমরা আমল করতাম, যে আমল করতে পারি না আমরা সাকসেস হইতে পারতাম। বিশেষ করে আমরা ওটা অনুরোধ, আমরা জানি প্রত্যেক এলাকার মানুষের সবাই চেষ্টা থাকে আল্লাহ এগুলো সাহায্য করতো, মসজিদ মাদ্রাসা সাহায্য করতো। যে আল্লাহর হুকুম না হইলে সবর পয়সা আল্লাহর ঘরেও লাগে না, মাদ্রাসাতেও লাগে না, এবং আল্লাহর বাড়িতে বহুত চেষ্টা করেন, কোটি কোটি টাকা তৈরি আল্লাহর হুকুম মানে যাইতে পারবেন না। সব আল্লাহর হুকুম লাগে। আমরা আল্লাহর হুকুমের উপরে ভরসা করা লাগবো, আল্লাহর ফরজ আদায় করা লাগবো। তো আল্লাহ আমরা বিভিন্ন বিপদ কি হরাইয়া বাঁচাইয়া রাখতা। আর নাহলে আমরার মধ্যে বর্তমান যে সময় আমরা বিভিন্ন ঝগড়ায় টাইম কাটাই দিয়ার, বিভিন্ন অন্যর আলোচনা করে আমরা টাইম কাটাই দিয়ার, আমরা নিজের ফরজ আদায় চাইয়া দেখো, মোবাইল লিয়া দরবার, মোবাইল সোশ্যাল মিডিয়া লিয়া দরবার, বহুত ধরনের জিনিস আছে। বর্তমানে প্রত্যেকে চায়, ভারত বিভিন্ন জায়গাত, দেশ বিদেশ প্রত্যেক জায়গাতে মানুষে চায়। এবং আমাদের এলাকার মধ্যে আমরা বর্তমানে আগে থেকে অনেক বেশি বর্তমানে মানুষের শিক্ষার আয়োজন করে, এবং শিক্ষা কিভাবে প্রত্যেক মা বাবার চেষ্টা থাকে যে আমরা বাচ্চা কাচ্চারে পড়াইয়া উচ্চ শিক্ষিত বানাই বলে। কিন্তু বিশেষ করে আমরা জানি সব ধরনের চেষ্টা থাকে, কিন্তু যদি আমরা নিয়ত করি আমরা বাচ্চায় চেষ্টা করতে লাগবো। আমরা ছোট থাকতে থাকি বাচ্চা যারা আসুন, সব যদি বাচ্চারা যারা ছেলেরা আসুন, সবাই যদি চেষ্টা করে, আমি একটা নিয়ত করি আমি IAS অফিসার হইতাম, আমরা ACS অফিসার হইতাম, আমরা
আপনার বিডিও হইতাম, এসডিও হইতাম, ইঞ্জিনিয়ার হইতাম, এই ধরনের যদি আমরা পরিস্থিতি নিতে পারি, আমরা নিয়োগ করতে পারি, যে আমরা সাকসেস হইতে পারবো। আমি যে আমরা সাকসেস হওয়া বহুত কঠিন, কিন্তু একটা উদ্দেশ্য নিতে লাগবো। আর মা বাবার উদ্দেশ্য নিতে লাগবো, আমার ছেলে মেয়ের কষ্ট মরি কিভাবে পড়াইতে লাগে। কারণ যদি আমরা ছেলে মেয়ের সাহায্য সহযোগিতা সবর মা বাবার উদ্দেশ্য থাকে, আমরা বাচ্চা কাচ্চারা পড়াইতাম। বর্তমানকার সময়ে যদি আমরা শিক্ষাত উন্নত হইতে পারি এবং বাচ্চা কাচ্চারা পড়াইতে পারি ভালো রকম, যে আগামীতে আমরা ভবিষ্যৎ উন্নত হইব। আনলে আমরা বর্তমানকার সময় আপনারা জানেন আমাদের বরাহ উপত্যকার এবং বিভিন্ন জায়গার যেভাবে মানুষের কষ্ট আমরা আজকেও দেখি। আর বর্তমানে গতকালকে 2 জন বেঙ্গলোর ছেলে মারা গেছে, একটা সোনাই ছেলে, একটা আমরা সেউতি ছেলে। এখানেও ফাউন্ডেশন কইয়া একটা কমিটি বনছে যে সাহায্য করে পারে, বহুত বড় কথা। কারণ একটা বাইরে ছেলে যাওয়ার পরে মা বাবার অত্যন্ত কষ্ট হয়, কারণ বাড়ির বিপদ লইয়া বিভিন্ন সমস্যা দিয়ে যাওয়া লাগে, কারণ বাড়ির অভাবে। মানে সেও বাইরে বিদেশ গেল না, বেঙ্গলোর গেল না, চেন্নাই গেল না। সেই কারণে আমরা প্রত্যেক মানুষের যে জায়গাতে আমাদের এখানে ইন্ডাস্ট্রি নাই, সবে মিলিয়া আমরা সহযোগিতা করিয়া আমরা বাচ্চা কাচ্চারা যদি পড়াইতে পারি, এইখানে ভালো চাকরি করার ব্যবস্থা হইব। আমরা আসামও বহুত চাকরি আছে কম্পিটিশন করিয়া, সেই চাকরির আমরা ব্যবস্থা নিতে পারবো। আর যদি আমরা চেষ্টা থাকে না, আমরা একে আর কোনো সাহায্য করি না, এই ধরনের জিনিস যাইতে পারি না, যে আমরা সাহায্য সহযোগিতা করিয়া আমরা উন্নত হইতে পারতাম না। সেই কারণে আমার সবার কাছে অনুরোধ, বর্তমানকার সময় যে জায়গায় আমাদের এলাকার মধ্যে এবং আসামের বিভিন্ন কম্পিটিশন বর্তমানে, আপনি ভালো মার্ক আনতে লাগবো, ভালো পড়াশোনা করতে লাগবো, উচ্চ শিক্ষিত হইতে লাগবো, এর ফলে আপনি কাজও লাগবো। মানে কাজও লাগা বহুত সম্ভব নয়, কারণ বর্তমানে আমরা দেখি আর বহুত মানুষে বহুত শিক্ষা লইছে, কিন্তু ঠিকমতো স্টার্টিংও আমরা ঠিকমতো পড়াইতে পারছি না। আজকে বর্তমানে আসাম সরকারে প্রায় 1000 মডেল অঙ্গনাদি দিয়ে, আগে মডেল অঙ্গনাদি আসলো না, বিশেষ করে বহুত অঙ্গনাদি যে কোনো জায়গায় পড়াশোনা হয়েছে। যদি আমরা একটা ছোট বাচ্চারে ভালো প্রথম থেকে যদি আমরা শিক্ষা নিয়ে পড়াইতে পারি, পড়াশোনা বহুত কঠিন জিনিস আনে, বহুত সহজ জিনিস। আমরা প্রথম থেকে চেষ্টা করা লাগে, বাচ্চারে মূল থেকে আমরা যদি ভালো মজবুত ভাবে করা লাগে। আমরা জানি কেরল থেকে এরকম আমরা জানেন আজি শিয়াব ভাই আইসল যেন আটিয়া গেছিল, আপনারা সবাই জানেন। সেই হিসাবে তার বিভিন্ন আলোচনার আসছেন, তাই 8640 কিলোমিটার আটিয়া গেছেন। তাই ছোট থাকতে নিয়োগ করছিলাম যে আমি আল্লাহর বাড়িতে আটিয়া দিতাম, কিন্তু আল্লাহ তাদের নিয়া পচাইয়া হজ করিয়া লই হয়েছে। এর মধ্যে তাই কইছেন যে আমার এখন নমাজ খোঁজা হয়েছে না। বহুত বড় কথা, কত বড় নিয়তের উপরে কাম হয়ে গেছে। আমরা সবাই যদি নিয়ত করি আমরা নমাজ ছাড়তাম না, আমরা পড়াশোনা ভালো রকম করতাম, তাই আমরা সব সাকসেস হয়ে যাব। বিশেষ করে আমরা এখানে হুজুর রাখিয়া বেশি লম্বা না করিয়া আমি খাস করিয়া দোয়াত মহফিলে শরীর লাগি আইসি। আর আপনারা মসজিদও খাম চলে আমরা জানি, আগেও আমি সহযোগিতা করছি। এখন বর্তমানে আমরা কমিটির লোকে মিলিয়া আরো কিভাবে সাহায্য করা যায়, আর সরকারি যদি কোনো কাজ থাকে আর কি বাউন্ডারি করা লাগে, এটাও আপনারা কমিটির লোকে আলোচনা করি আমি একটা সিদ্ধান্ত নিব। বিশেষ করে আমরা জানি মসজিদ আল্লাহর ঘর, এবং আমরা এলাকা যদি সব জিনিস দেওয়ার সম্ভাবনা নাই যে আমরা সবার সাহায্য সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে করতে পারবো, কিন্তু মসজিদ মাদ্রাসা সব সরকারি হিসাবে সাহায্য করা যায় না। যেটা আমরা পার্সোনালি করা যায় এবং বাউন্ডারি যেটা লাগে, এটা আমরা একটা কমিটির লোকে আলোচনা করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর খাস করে হুজুরেও কইম, আর আপনারা সব আছেন, আপনার মধ্যে যদি কোনো ভুল সৃষ্টি হয়, খাস করে সবসময় বিভিন্ন যোগাযোগ করুন, সবসময় পাইনি আপনারা যথেষ্ট সাহায্য করছেন। আর আগামী তো আমরা সামনে পার্লামেন্ট ইলেকশন, আর আমরা সবে একমত হইয়া যারে দিয়া আমরা সিদ্ধান্ত ভালো নিতে পারি, এই সিদ্ধান্ত আমরা সবে নিতাম। আর খাস করিয়া আমরা দোয়া করতাম এক জায়গায় আরেকজনের লাগি। আর এই আমরা হুজুর সামনে আসেন, আর হুজুরেও খাস করিয়া এই মহফিলও দোয়ার শরীক রাখার লাগি। আমি লম্বা না করিয়া তার মহফিলও আমরা আলোচনা শুনতাম এবং খাস করিয়া আমল করার চেষ্টা করতাম। আর আমি বিশেষ করি আর আপনারা সামনে খাস করি দোয়ার শরীক আপনারা রাখবা। আর আমিও আই যাই এখন বর্তমানে ওমা আলাইনা ওয়ালা আসসালামু আলাইকুম।